এবছর আমাদের ঝিঙের প্রচুর দাম রয়েছে, তাই গাছগুলিতে অতিরিক্ত আমাদের ঝিঙে ধরানোর প্রধান লক্ষ্য। তাই আমাদের গাছে অতিরিক্ত ঝিঙে ধরাতে হবে। অতিরিক্ত ঝিঙে ধরানোর জন্য গাছের গোড়ায় শুধুমাত্র এনপিকে যুক্ত খাবার 10-26-14-35 সুফলার মতো রাসায়নিক সার শুধুমাত্র দিলেই কিন্তু হবে না। এগুলি দিলে অতিরিক্ত রাসায়নিক সার দিলে আপনার গাছ খুব দ্রুত ফল দিয়ে হলুদ হয়ে বুড়ো হয়ে নষ্ট হবে। আপনি যদি গাছে মিনিমাম 3 মাস ধরে কিন্তু ফলন পেতে চান, তাহলে অবশ্যই গাছে কিন্তু অনুখাদ্য স্প্রে করতে হবে, যা গাছের শিকড়ের পরিমাণকে বৃদ্ধি করবে, গাছের পুষ্টিকে মাটি থেকে শুষে নিতে সাহায্য করবে, রাসায়নিক সারকে কাজে লাগাতে সাহায্য করবে, গাছ স্বাস্থ্যবান হবে এবং গাছের গিটে স্ত্রী ফুল আসবে। তবেই আমাদের ঝিঙেতে উচ্চ ফলন আমরা পেয়ে যাব, তবেই আমাদের ঝিঙেতে কিন্তু অতিরিক্ত ফলন পাবো। হ্যাঁ বন্ধু, ঝিঙে কিন্তু বাজারে এখন প্রচুর দাম রয়েছে, এখনও কিন্তু 25-30 এমনকি 25-30 এমনকি 35 টাকার দরেও কিন্তু ঝিঙে এখনও বাজারে বিক্রি হচ্ছে, প্রচুর দাম রয়েছে। তাই আমাদের ঝিঙে গাছের যত্ন নেওয়া আবশ্যিক। যে সমস্ত চাষিরা ঝিঙে চাষ করেছেন, ঝিঙেকে আপনারা কিন্তু দুই ভাগে বিভক্ত করে চাষ করতে পারেন। আমরা যখন ঝিঙে চাষ করতাম, তখন কিন্তু আমাদের ঝিঙে চাষের ক্ষেত্রে আমরা ফার্স্ট অবস্থায় অর্থাৎ 2টি করে দানা আমরা বপন করতাম প্রতি মাদায়, এবং গাছের বয়স যখন আমাদের মিনিমাম 15 থেকে 20 দিন হতো, তখন কিন্তু ওই মাদায় আরেকটি করে দানা আমরা বপন করে দিতাম। পরবর্তীতে আমাদের যে একটি দানা লাবি করে যেটা বার হতো, সেটা হলো যে 2টি দানা আগে দিয়েছিলাম, সেই 2টি দানায় ফল ফুল দেওয়া প্রায় শেষ হয়ে যাবে, এবং তার পরবর্তীতে লাস্টের যে গাছটা ওটা ধীরে ধীরে মাচায় উঠবে, হালকা পাতলা কিন্তু সে মাচা আটতে থাকবে। পরবর্তীতে সেই 2টি দানা যেটা আগে দিয়েছিলাম, যে গাছগুলি বেরিয়েছিল, সেই গাছগুলি যখন বুড়ো হয়ে গেছিলো এবং তখন সেই গাছগুলিতে যখন অতিরিক্ত ফল ফুল দিচ্ছিল না, তখন কিন্তু সেই গাছ কেটে দিতাম, এবং নতুন যে আমরা একটা দানা দিয়েছিলাম বা কেউ 2টো দানাও দিয়ে থাকে, সেই 2টো দানার যে গাছ সেটা যত্ন নিলাম। তাহলে আমাদের কি হলো, গাছ প্রায় অর্থাৎ প্রথম দিন থেকে বীজ বপনের থেকে আমাদের গাছে প্রায় 5 থেকে 6 মাস কিন্তু এক নাগাড়ে ধরন পেয়ে যাব। প্রথম চান্সে আমি তো প্রথমে যেটা বপন করেছি সেটা থেকে তো ধরন পেলাম, দ্বিতীয় চান্সে লাবি করে পরবর্তী যেটা আমরা বপন করেছিলাম সেটা ধরন পেলাম, কারণ আমরা সেখানে বান বা মাচা বা আমরা যে বেড়া করেছি তার একটা খরচ রয়েছে। ঝিঙে কিন্তু মাত্র কিন্তু 3 মাসের ভিতরেই প্রায় কিন্তু শেষ হয়ে যায় পুরোপুরি, অর্থাৎ বপন থেকে একেবারে 3 মাস পর্যন্ত, 3 থেকে 3.5 মাস 4 মাস পর্যন্ত কিন্তু ধরন দেয়। তার পরবর্তী গাছ কিন্তু পুরো হয়ে নষ্ট হয়ে যায়। তাই আমরা যদি এই পদ্ধতি অবলম্বন করতে পারি, 6 মাস পর্যন্ত কিন্তু ধরন পেয়ে যাব। তাই বন্ধু, আমাদের গাছে অতিরিক্ত ঝিঙে পাওয়ার জন্য আমাদের গাছে শুধুমাত্র এনপিকে যুক্ত খাবার 10-26-14-25 সুফলা এগুলো দিলেই যথেষ্ট নয়। এর পাশাপাশি আমাদের গাছে অনুখাদ্য স্প্রে করতে হবে। অনুখাদ্যের ভিতরে আমি ফার্স্টে তোমরা জানো, লিবিক্স একটা খুবই একটা ভালো কোম্পানি। লিবিক্স একটা বিখ্যাত কোম্পানি। এই কোম্পানির বুস্টার 2, বুস্টার 4 যা গাছের ফলন বাড়ায়, পটল অন্যান্য সবজি গাছের ক্ষেত্রে ব্যবহার করা যায়। সে ঠিক তেমন লিবিক্স কোম্পানি তারা বার করেছে হিমিউনল। হ্যাঁ বন্ধু, এর ভিতরে হিমিক অ্যাসিড এবং অন্যান্য উপাদানে কিন্তু হিমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড এবং অন্যান্য উপাদানে পরিপূর্ণ যা গাছের শিকড়ের মাত্রাকে বৃদ্ধি করে, মাটির প্রয়োজনীয় খাদ্য বা পুষ্টিমূল্য সে মাটি থেকে সংগ্রহ করতে সাহায্য করে, এমনকি গাছের প্রয়োজনীয় অনুখাদ্যের ঘাটতি পূরণ করে গাছের গিটে স্থির ফুল আনতে সাহায্য করে। বর্তমানে আমাদের ওয়েস্টবেঙ্গলের সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে। এই ওষুধটা ক্রয় করে নিয়ে গাছে স্প্রে করা শুরু করতে পারো। 2 নম্বরে রয়েছে বন্ধু, আমি যদি যারা কিন্তু এই ওষুধটা পাবেন না, লিবিক্স কোম্পানির ওষুধটা, তাদের বলবো অবশ্যই পায়োনিয়ার কোম্পানি যাবেন। পায়োনিয়ার কোম্পানি যেমন বায়োবিটিক্স পাওয়া যায়, ঠিক সেই পায়োনিয়ার কোম্পানি তারা বার করেছে হিমিউসল। হ্যাঁ বন্ধু, হিমিউসল, ঠিক আছে? এই হিমিউসল যদি তুমি ব্যবহার করতে পারো, এর ভিতরে হিমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড আছে, যা গাছের শিকড়ের মাত্রাকে বৃদ্ধি করে, গাছের প্রয়োজনীয় অনুখাদ্যের ঘাটতি পূরণ করবে, এবং প্রয়োজনীয় পুষ্টিমূল্য সে কিন্তু মাটি থেকে সক্ষম করে গাছের গিটে কিন্তু স্থির ফুল আসবে, এবং ঝিঙের কালার, গঠন, সাইজ প্রভৃতি ঠিক রাখবে। যাদের ঝিঙে একেবারে ছোট হচ্ছে, ট্যাড়া হচ্ছে, ব্যাকা হচ্ছে, তারা এই অনুখাদ্যগুলি স্প্রে করতে পারেন, বিশেষ করে ঝিঙে গাছের ক্ষেত্রে। তাহলে দেখবেন গাছের অতিরিক্ত গতি বৃদ্ধি পেয়ে গাছগুলিতে প্রচুর ফুল ফলে পরিপূর্ণ হবে। কারণ 100% পরীক্ষিত, আমরা প্রয়োগ করেছি, আমরা কাজ পেয়েছি, তাই এই তথ্য তোমাদের মাঝে শেয়ার করে দিলাম। তাই ঝিঙের জমির ক্ষেত্রে অতিরিক্ত ফল ফুল পাওয়ার জন্য আমাদের যে কাজগুলি করণীয়, যে অনুখাদ্য স্প্রে করার দরকার, তা আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থেকো। আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকে কিন্তু একটু শেয়ার করে দিও, কারণ আপনার একটা শেয়ার আমাকে পরবর্তী দিনে ভিডিও বানাতে অনেক মোটিভেশন দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।